লাগবে না কোনো আটা, ময়দা, তেল। শুধুমাত্র ১ কাপ ভাত দিয়ে আজকে আমি এই নাস্তা রেসিপি তৈরি করব। নরম তুলতুলে মজাদার নাস্তা। আসসালামু আলাইকুম। চলে আসলাম দারুণ আরও একটি রেসিপি নিয়ে। সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পেয়েছো, ঘরে যদি ১ কাপ ভাত থাকে তো এই ১ কাপ ভাত দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। বিকালে চায়ের সাথে দারুণ হবে এই নাস্তা রেসিপি। তো এখানে আমি ১ কাপ ভাত আমি একটা ব্লেন্ডারে নিয়েছি। তো এখানে আমি প্রায় ১ কাপেরও কম পানি দিয়ে দিব, দিয়ে ব্লেন্ড করে নিব। সুন্দর একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব। তো ঘরে শুধু ১ কাপ ভাত থাকলেই চলবে, আর কিন্তু কিছুই লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমি পানিটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিলাম। তো পরে যতটুকু কাপের মধ্যে পানি ছিল সেটা লেগেছে, সেটার ভিডিও ধারণ করা হয়নি। যাই হোক, আমি ব্লেন্ডার জারে নিয়েছি। তো এভাবে তোমরা একটা দারুণ একটা স্মুথ পেস্ট করে নিবে। তো এই ভাত দিয়ে দারুণ একটি নাস্তা রেসিপি তুমি যখন তখন কিন্তু বানিয়ে নিতে পারো। তো আমি ব্লেন্ডার হয়ে গেছে, আমি এখন ব্লেন্ডারের ঢাকনাটা খুলে এটা ছেঁকে নিব। তোমরা চাইলে না ছাঁকলেও হবে, যদি একটু মিহি ব্লেন্ড করো তাহলে কিন্তু ছাকার দরকার নাই। তো আমার ব্লেন্ডার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তারপরে তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবং আমি এটাকে এখন ছেঁকে নিব, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো তোমাদের যদি এরকম আমার মতো স্মুথ ব্যাটার হয় তাহলে তোমাদের ছাকার প্রয়োজন নাই, কারণ আমি দেখে দিব আমি ছাকার পরে কোনো কিছুই কিন্তু দানা দানা বের হয়নি। তো দানা দানা যদি বের না হয় সেই জন্য কিন্তু ছেঁকে নিতে হবে। অনেক সময় অনেক ব্লেন্ডার দেখা যায় দানা দানা থেকে যায় আর কি, তার জন্য আর কি ছাকা। তো তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমার এই ব্যাটারের মধ্যে কোনো দানাই পাবে না। আমার খুব সুন্দরভাবে এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছো যে এটার মধ্যে কোনো দানা দানা ছিল না। তো না ছাকলেও হবে। যাই হোক, এখন আমি এটার মধ্যে কি কি উপকরণ দিব সেটা একটু লক্ষ্য করো, তাহলে তোমরাও কিন্তু এই ধরনের নাস্তা রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো এখানে আমি হাফ কাপেরও কম হবে একটু আটা দিয়ে দিলাম, সরি, গমের ফ্রেশ আটাটা, যেটা আটা আমরা খাই সেটা দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিব। আর এখানে আমি ১ চামচ চিনি দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে নিব আর কি। যেহেতু আটা ব্যবহার করেছি সেখানে আমি একটু পানি দিয়ে দিলাম আর কি, একটা স্মুথ সুন্দর একটি ব্যাটার তৈরি হবে। এখন আমি স্বাদ মতো ১ চা চামচ চিনি দিয়ে দিলাম। ১ টেবিল চামচ বা ১ চা চামচ উঁচু উঁচু করে দিয়েছি আমি চায়ের চামচ দিয়ে। তো আমি এখন চিনি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিব। তো আমি আগে থেকে একটা ডিম ফেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো ডিমটা না দিলে পিঠাটা কিন্তু সুন্দর হবে না। তো ভালো মতো একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিব। তো আমি একটু একটু পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করছি, তোমরা দেখে বুঝে নিবে নিশ্চয়ই। আর এটা একটা বেশি পাতলাও হবে না, বেশি ঘন হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এরকম একটি ব্যাটার হবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে যেরকম একটি ব্যাটার হবে। তো আমি এখন চলে যাব চুলায়, চলো তাহলে শুরু করা যাক। তো আমার চুলার মধ্যে গ্যাস না থাকার কারণে প্রথম ২-৩টা পিঠা নষ্ট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমি পরে আবার অন্য রান্নাঘরে এসেছি, সেখানে একটু চুলায় গ্যাস আছে। তো এগুলি কিন্তু বেশি তাপে চুলার তাপ দিয়ে পিঠাগুলি তৈরি করতে হয়। তো পরে অবশ্য যখন পিঠাগুলি বানিয়েছিলাম, পরে গ্যাস যখন বেড়ে গেছে তখন কিন্তু পিঠাগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই যে পিঠা দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্যাস নাই, তাই কিন্তু পিঠাটা আমার তেমন একটা ভালো হয়নি। তো পরে যে পিঠাগুলি আমি বানিয়েছি সেগুলি প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো দেখো তোমরা যে এইভাবে সুন্দর করে পিঠাগুলি তোমরা যখন বানাবে তখনও কিন্তু তোমাদের পিঠাগুলি এরকম সুন্দর স্মুথ এবং তুলতুলে মজাদার একটি পিঠা তৈরি হয়ে যাবে।
তো আসলে কি গ্যাসের উপরে সব কিছু নির্ভর করে। এরকম পিঠা যখন বানাবে তখন কিন্তু গ্যাসটা একটু ভালো থাকলে তাপটা ভালো হয়, পিঠাগুলোও কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো শেষের পিঠাগুলি যে সুন্দর হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই দেখে লক্ষ্য করেছো। আবারও অনুরোধ করব যে যখন চুলায় গ্যাসটা বাড়বে তখন কিন্তু এই ধরনের পিঠাগুলি বানাবে, তা না হলে কিন্তু আমার মতো অবস্থা হবে। অনেকগুলি পিঠা আমার নষ্ট হয়েছে গ্যাস না থাকার কারণে। যাই হোক, আমার এই আজকের পিঠা রেসিপি বিকেলে বা সকালের যে নাস্তাটা, খুব সহজে কিন্তু এই ধরনের নাস্তাগুলি বানিয়ে দেওয়া যায়। তো চায়ের সাথেও কিন্তু এরকম একটা নাস্তা দারুণ হয় আর কি। যাই হোক, আমার এই মজাদার যে শুধুমাত্র ভাত দিয়ে পিঠা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দেখতেই পাচ্ছ পরের যে পিঠাগুলি হয়েছে, মাশাল্লাহ 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 অনেক সুন্দর হয়েছে এবং খেতে দারুণ ছিল। তো আমি কিন্তু অলরেডি বানানোর পরে শুধু শুধু একটা পিঠা খেয়েও ফেলেছি। তবে হ্যাঁ, আমি যখন এই পিঠাগুলি বানিয়েছি তো গরুর মাংস দিয়ে বা ভর্তা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি আবার পিঠাগুলি যখন বানিয়েছি তখন কিন্তু আমার অন্য চুলায় মাংস রান্না হচ্ছিল। তো ভাবলাম যে এই পিঠা দিয়ে আমি আজকে মানে মাংস দিয়ে আমি আজকে এই পিঠাগুলি খাবো। তো তোমরা চাইলে ঘরে যদি মাংস রান্না করা থাকে মাংস দিয়ে খেয়ে দেখতে পারো, অনেক মজা। আমি বলবো না যে মাংস রান্না করেই তোমরা এই পিঠাটা খাও, সেটা কিন্তু বলবো না, কারণ বলবে যে এই সামান্য পিঠার জন্য আমি মাংস রান্না করব। তো না, যদি ভর্তা থাকে বা মাংস থাকে খেতে ভালো লাগবে। আর যদিও তোমাদের কাছে এরকম কিছু না থাকে, খালি খালি খেতে কতটা যে দারুণ সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যখন খাবে তখন তোমরা নিজেরাই অনুভূতি পাবে বা ফিল করতে পারবে যে না আসলেও মজা। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পাশের চুলার মধ্যে মাংস, আর এই তো আমি পিঠাগুলো অন্য রান্নাঘর থেকে আমি ভেজে নিয়ে আসছি। চুলায় কিন্তু একদম গ্যাস নাই, তোমরা দেখেই বুঝতে পারতেছো মাংসর চুলায় কিন্তু কোনো তাপ নাই। কিন্তু কি করব, কিছুই করার নেই, এভাবেই আমাদের জীবন চলে যাচ্ছে। ঢাকা শহরে গ্যাসের প্রবলেম সবাই কম বেশি জানি আমরা। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, কথায় ও কাজে যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।